রাম মন্দির উদ্বোধনে জনস্রোত দেখেছিল অযোধ্যা। পরদিন মন্দির দর্শনে আছড়ে পড়ল ভিড়, আর তা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে। আজ হুড়োহুড়ির জেরে জখম হন কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় রামলালার দর্শন। সোমবার উদ্বোধন হয়েছে রাম মন্দিরের, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। মঙ্গলবার থেকে রাম মন্দির খুলে দেওয়া হয়েছিল সর্বসাধারণের জন্য। দর্শনের সময় সকাল 8টা থেকে রাত 10টা। প্রথম দিনই ঘটল আবেগের বিস্ফোরণ। রামলালার দরবারে আছড়ে পড়ল দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ভিড়। মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে আজ প্রথম দিন, আর প্রথম দিনের ছবিটা একেবারে দেখাবো আপনাদের। এই হলো দর্শনার্থী, যারা পুণ্যার্থী, যারা রামলালার দর্শন করতে এসেছেন। রামলালার দর্শন করতে এসেছেন যারা, তারা ভোর থেকে, কেউ বা মাঝ রাত থেকে লাইন দিয়েছেন। প্রত্যেকেই অধীর একবার রামলালাকে দর্শন করতে। খুললো, এখন ঢুকবো, পুজো দেবো ঠাকুরকে। সকালে সরজু নদীতে স্নান করলাম, খুব সুন্দর এখানে ব্যবস্থা, খাওয়া দাওয়া ভান্ডারিতে হচ্ছে, কোনো রকম প্রবলেম হয়নি, থাকাও খুব সুন্দর করেছি, খুব সুন্দর। কতজনের দল এসেছেন আপনারা? আমরা 20 জনের দল এসেছি। মন্দিরের বাইরে রামপথে ক্রমশ বাড়তে থাকে ভিড়, তার চাপে হুড়োহুড়ি পড়ে যায়, তৈরি হয় বিশৃঙ্খলা। তার জেরে জখম হন কয়েকজন, তাদের অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় হাসপাতালে। इस अव्यवस्था में मैं तो वापस जा रही हूँ, क्योंकि मुझे लगता है कि शायद ये आभास होना चाहिए था कि जब गाड़ियाँ नहीं चल रही हैं तो भी जो लोकल लोग हैं, जो दूर दूर गांव के लोग हैं, वो बड़े हिम्मती लोग हैं, वो आ जाते पैदल। পরিস্থিতি সামাল দেয় মন্দির চত্বরে মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। করা হয় মাইকিং। এই দর্শনার্থীদের মতোই আবার দেখাবো উল্টো দিকে, আর কিছু দূর দূরে, প্রায় 100 মিটার দূরে আবার দর্শনার্থীরা বসে আছেন। অর্থাৎ গ্রুপে গ্রুপে কিছু কিছু ছোট ছোট করে 100-200 জন করে দর্শনার্থীদের ঢোকানো হচ্ছে। দুপুরে রামলালার ভোগের সময় কিছুক্ষণ বন্ধ রাখা হয় মন্দির, স্বাভাবিক হয় পরিস্থিতি। অযোধ্যা থেকে ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।